রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে, আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিদের আপনার জান নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। একটু মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়ানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না।
দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহু 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 সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ সুবহু বাদা মিন طلعته والليل جامع وفراته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 অধ্যকার হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সদস্য ভাইদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আয়োজিত 10 দিন ব্যাপী এই 13তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের মান্যবর সভারত্ন আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করার মাধ্যমে অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে শুকরিয়া হাদিয়া নজরানা পেশ করার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন।
আমাদের দাদা দাদি নানা নানি সহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ঐতিহাসিক পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 13তম সংখ্যায় আসার জন্য সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছিলেন, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকজনকে জান্নাতের আলা মুকাম দান করুক বলি আমিন। এখনো পর্যন্ত যারা এই মাহফিলকে সুন্দর সফল মণ্ডিত করার জন্য সহযোগিতা করে আসছেন, সাহায্য করেছেন, করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে আমি অদম অযোগ্য সাড়া দেওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেইটুকু সময় রব্বুল আলামিন মেহেরবানি করে আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আর একটু ইমানে আওয়াজে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই মাহফিলকে দিন দিন আরো তরক্কি দান করুক, আমিন। কি একটু জোরে বলা যাবে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? আশেপাশে আপনাদের অনেক জান্নাতি ফুলরা বসে আছে, ওনারা অবুঝ, ওনারা দুষ্টামি করাটাই স্বাভাবিক। আমরা যারা বড়রা পাশে আছি, আমরা যেন বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করি। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাও না। আরো জোরে বলেন না, পিছে যাও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। তো 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমনভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে।
আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হলো আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং, কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। এবার তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ। আম গাছে কখনো জাম আশা করা যাবে? এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে। এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন? এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনি নাই পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে, কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না, সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। যে সোহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নেই? বলেন না ভাইয়া, আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা, না হক কারা, রবের পক্ষে কারা, রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো? আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুঝার কোনো ক্ষমতা আমাদের কারো? আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না। কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকি, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়,
পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন, আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলামিনের কুদরতিভাবে। রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দিব। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটু আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু দুলা মোজা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইয়েরা, আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটি কালিমা শিখতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন। মনে রাখবেন ভাইয়েরা, মনে রাখবেন আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন, মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে, এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলেই ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে, তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহান। এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই, টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই, তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না। বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সে জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে, বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়েও দিব, বিচারের রায়ও করে দিব। সুবহান। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমারে 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে ফাটাই দিস।
লাভ ছাড়া কেউ আগাতে চায়, বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায়। মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই, কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই, নবী রাহমাতুল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ, তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা, কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে, আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি, আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী, পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন, আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সেই রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেয় যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা বেশি প্রয়োজন হয় না, গুরুত্বপূর্ণ অল্প হলেও। আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে, একটা অঙ্ককে করাইতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করাইছে। আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা পৃষ্ঠায়। সত্য নাকি মিথ্যা আপনারা বলেন? অঙ্ক কিন্তু একটাই, কিন্তু 2 জনের পদ্ধতি ছিল। তো ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে? ছোটটা বলেন না, ছাত্ররা কোনটা পছন্দ করছে? ছোটটা। একজনের ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে, আরেকজনের সূত্রটাকে বাংতে a plus b whole square is equal to a square plus twice ab plus b square ডাইরেক্ট বসাই দিছে।
আরেকজনে এই এ স্কোয়ারকে এ দুইবার লেগে হোল কিপ দিয়ে ঘুরাইতে ফেসেতে শেষ পর্যন্ত ছাত্রর মাথা কি ছাত্র হঠাৎ জীবনত এই অঙ্ক হন আবিষ্কার করে জিতের যদি একবার পাইতাম আই, ঠিক না ঠিক বলেন না? অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে, বলেন না সারা রাত ঘুমাইতে পারে ভাইজান, যদি কষ্ট না হয় একটু, মাশাআল্লাহ, জি জি, সারা রাত ঘুমাইতে পারে আর সারা রাতবার শুধু বলছে আল্লাহ অঙ্ক পরীক্ষা ফাঁস করে দাও, ওইটা সাইরা দিব, ওইটা সাইরা দিব, এইটা সাইরা দিব, জোরে 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 জোরে। কত কঠিন অঙ্ক, কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? তো গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোত্থেকে? বিজ্ঞান যদি এত মারাত্মক হতো, বিজ্ঞানের এত টিচার আসলো কোত্থেকে? প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন, লেগে যদি যায় কেউ, রব সেটা বান্দার জন্য সহজ করে দেয়। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু, জোরে বলেন, পৃথিবীতে কঠিন বলতে কিছু, তো কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে? উত্তর একটাই, আপনি আপনার জায়গা থেকে রবের উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয়, আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। মাশাআল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জীবন কঠিন, সহজ বলতে কিছু। যেদিন দুনিয়াতে আসছি আমি, আমার মারে 12টা বাজাই দিছিলাম। আপনি যেদিন দুনিয়াতে আসছেন আপনার মার 12টা আপনি বাজাই দিছিলেন। তা আমাদের আশাটাই তো কষ্টের ভিতরে। সবাই হাসতে চায়, কিন্তু দুনিয়াতে এসেই তো আপনি আমি কান্না দিয়ে শুরু করেছি। ওয়া ওয়া করে কান্না করে পুরা ঘর গরম করে ফেলছি। সারা রাত কান্না করে মাকে ঘুমাইতে দিই নাই। প্রস্রাবের কান্না আলাদা, বাথরুমের কান্না আলাদা, ক্ষুধার কান্না আলাদা, ব্যথার কান্না আলাদা। মা বিছানায় রেখে দিয়েছেন ঘুমানোর জন্য, চোখ খুলে যখন মারে দেখি নাই সেই কান্না আলাদা। আমাদের জীবনটা তো শুরু হয়েছে কান্না দিয়ে। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে,